সড়কে নৈরাজ্য বন্ধের দাবিতে চলা আন্দোলনে ছাত্র নিপীড়নের প্রতিবাদে এ অনুষ্ঠান ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর উদ্যোগে উদ্বিগ্ন নাগরিক সমাজের ব্যানারে আয়োজন। আমন্ত্রিতদের বেশিরভাগই সরকার পতনে ঐক্যের ডাক দিয়ে চলা নাগরিক। সাম্প্রতিক পরিস্থিতি দেখে আবারও জাতীয় ঐক্যের সম্ভাবনা দেখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্য ছাড়া এই ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। আজকে আমাদের ছেলেরা আমাদেরকে সেই জায়গায় আনার একটা সুযোগ করে দিয়েছে। এখন দায়িত্বটা আমাদের সব রাজনৈতিক দলের। ছাত্র আন্দোলন নিয়ে রাজনীতির চেষ্টা চলছে বলে ক্ষমতাসীনদের অভিযোগ স্বীকার করে নিলেন যুক্তফ্রন্টের আহ্বায়ক ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী। অবিচার যখন আইন হয়ে যায়, রুখে দাঁড়ানো তখন কর্তব্য হয়ে দাঁড়ায়। আর সমর্থন করলে আপনি বলবেন যে আমরা রাজনীতি করছি। রাজনীতিকে এই দেশে নিষিদ্ধ, অবশ্যই রাজনীতি করবে, যাতে দেশের মঙ্গলের জন্য যেটা সেটা দেখতে হবে। ছাত্র ও সাংবাদিকের উপর হামলাকারীদের প্রতি ক্ষোভ জানালেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। পুলিশের পাশ থেকে তাদের সরানোর পরামর্শ আইজিপির প্রতি। আমি 16 কোটি মানুষের পক্ষে দাবি করছি, আইজি সাহেব দায়িত্ব পালন করেন না তো পদত্যাগ করেন, দুটোর একটা করেন। লিখিত অর্ডার দেন, টেলিভিশনে এটা প্রকাশ করা হোক, কপি আমাদেরকে দেন। আমি এটা রাস্তায় কোনায় কোনায় দাঁড়িয়ে বলবো যে আইজির অর্ডার হয়েছে, গুন্ডামুক্ত পুলিশ চাই আমরা। সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত নৌমন্ত্রী সহ সকল মন্ত্রীর পদত্যাগ চাইলেন তারা। 8 দফা দাবির মধ্যে আরও রয়েছে ছাত্র নিপীড়কদের বিচার, উল্টো পথে গাড়ি চালালে তাৎক্ষণিক শাস্তি, সড়কে দুর্ঘটনাজনিত মৃত্যু ও আহতের ঘটনায় মালিক পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণের বিধান। সাজেদা সুইটি, ATN নিউজ, ঢাকা।